হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিট, সাথে আছি আমি জন্নাতুর নাইম। আমার রেসিপিগুলো যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মুখের স্বাদ পরিবর্তন আনার জন্য আজকে আমার রেসিপিটি আপনাদের জন্য খুবই কার্যকরী হবে। আজকের এই রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি পুঁই শাক পাতা, আর সাথে নিয়েছি আমি গুনাল পাতা। এই গুনাল পাতাটা আপনারা কে কী নামে চিনে থাকেন আমি জানি না, বাট আমাদের এটা গুনাল পাতাই বলে থাকে। আরও সাথে নিয়েছি আমি লইটা ফিশ, আমি এখানে 300 গ্রামের মতো লইটা মাছ নিয়েছি। এবার আমি গুনাল পাতা আর এই পুঁই শাকের পাতা খুব ভালোভাবে ধুয়ে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। যখন এটা ছোটো ছোটো পিসেস করে কেটে নেবেন তখন এটা আসলে বুঝতেই পারবেন না এর মধ্যে কী কী পাতা আছে। এখন চুলায় কড়াই বসে আমি দিয়ে দিয়েছি তাতে 5 টেবিল চামচ সরিষার তেল, আরও 2 থেকে 3টা আমি পেঁয়াজ কুচি এখানে আমি অ্যাড করে দিয়েছি। এখন এটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই লইটা ফিশগুলো। সাথে আমি অ্যাড করে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, আরও দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়ো, আমি আজকে গুঁড়ো দিয়ে রান্না করছি। দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর সাথে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ রাঁধুনি গুঁড়ো যেটা বলে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই রাঁধুনি গুঁড়োটা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করবেন, তাহলে একটা নাইস ফ্লেভার কিন্তু এই সবজিতে। এই যে আমি আজকে যে মুখে টেস্ট ফিরিয়ে আনার জন্য যে রান্নাটা করছি সেটা কিন্তু স্বাদ লাগবে না যদি আপনি রাঁধুনি গুঁড়োটা না দেন। এখানে আমি আধা কাপ পানি অ্যাড করেছি, তারপরে আমি মশলাটার সাথে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে সেই পুঁই শাক পাতা আর সেই গুনাল পাতাটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। আমি এগুলো সব কিছু কিন্তু ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর আমি এটা ঢাকনা খুলে তারপরে হাই হিটে জাল করব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে অনবরত নেড়ে ছেড়ে অতিরিক্ত যে পানিটা আছে সেটা শুকিয়ে নিব। 2 থেকে 3 মিনিট মতো এটা হাই হিটে নেড়ে ছেড়ে জাল করে নিলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেল। ব্যাস।